রাজশাহীর নাম আসলে নাম আসে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহের। যেই বাংলাদেশের 10 লক্ষ মসজিদ থেকে ফজর নামাজের আযান হয়, ঈশান নামাজ পড়ে দেশের দলমত নির্বিশেষে মুসলমানরা ঘুমাতে যায়, সেই বাংলাদেশের দলিল প্রমাণ ছাড়া সাপের মতো মুসলমানদেরকে পিটিয়ে মারা হবে। আর এর প্রতিবাদ করতে গেলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে যদি এটা কোনো অপরাধ হয়ে থাকে, হ্যাঁ আমি অপরাধী। মনে রাখতে হবে মুসলমানের বাংলাদেশে কোরআন ছিল, ইসলাম আছে এবং ইসলাম থাকবে। কেউ যদি জোর করে ষড়যন্ত্রমূলক ইসলাম নামক মৌচাকে ঢিল দিতে আসে, মৌমাছি যেমন শান্তিপ্রিয় প্রাণী, কাউকে হুল ফুটায় না, কিন্তু কেউ যদি আঘাত দিতে আসে, সমস্ত মৌমাছি যেমন এক হয়ে সন্ত্রাসকে ঠেকিয়ে দিতে হুল ফুটিয়ে দেয়, ইসলাম নামক মৌচাকে কেউ যদি ঢিল দিতে আসে, সেই রামার বামের অস্তিত্ব থাকবে না। মুসলমানের বাংলাদেশে আমার মায়ের সন্তানকে পিটিয়ে মারা হবে, অন্য কোন মুসলমান আর সহ্য করতে পারে না। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? মন খারাপ করলেন আপনারা? আল্লাহর নবী বিশ্বনবী তখন বলতেছে, তুমি কি মানুষ খুন করছো নাকি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলে, নবীজি আমার গুনাহটা শুধুমাত্র মানুষ খুন করা নয়, বরং আমার পাপটা হলো মানুষ খুন করার থেকেও আরো জঘন্য গুনাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে, মানুষ খুন করার থেকে জঘন্য? তখন নবী বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরক করছো নাকি? শিরক করছো নাকি? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কি শিরক নাই? তার আগে আপনারা বলেন তো ভাই, শিরকের গুনাহ কি ভালো না খারাপ? প্রত্যেকটি আলেম ওলামা বলবে, যারা আলেম ওলামা, আলেম হওয়ার দরকার না। আমার এই বাবা যদি জিজ্ঞাসা করি, বলবো ওরে বাবা শিরকের গুনাহ বড় গুনাহ, তাই না? আল্লাহ বলতেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এখানে ইন্নাটা হলো হরফে মুসাব্বাবিল ফিল, অবশ্যই, নিশ্চয়। আবার শেষে আযীম মানে হলো বড়। অবশ্যই শিরকের গুনাহ হলো সবথেকে জঘন্য এবং বড়। আমাদের বাংলাদেশে কেউ যদি শিরক জানতো, জীবনে কোনোদিন শিরক করতো না, কিন্তু আমাদের বাংলাদেশে নেকি মনে করে বহু শিরক মুসলমানেরা করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কি আপনাদের এই গ্রামের ছেলে, যার মাধ্যমে আমরা দাওয়াতটা নিয়েছি, আমার এই বাবাজিদের পক্ষ থেকে যে ছেলেটা গিয়েছিল বগুড়া আমাদের বাসায়, নাম হলো তুহিন। এই ছেলেটা চাকরি করে মহাস্থানগড়ে। জিজ্ঞেস করে দেখবেন বগুড়া মহাস্থানগড়। প্রত্যেক মহাস্থানগড়ে প্রত্যেক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একটা মেলা হয়। ওই মেলাতে মহাস্থানে, ওখানে মাইসার বলকে রহমাতুল্লাহ আলাইহির কবরে, মাজারে গিয়ে কত মানুষ প্রতিনিয়ত সেজদা দিয়ে সন্তান চাচ্ছে, সেজদা দিচ্ছে কবরের উপরে। আল্লাহ ছাড়া যদি এই 4 ইঞ্চি কপাল যদি কোনো জায়গায় ঠেকে, কোরআন অনুযায়ী এটা স্পষ্ট শিরিক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? খালি শিরিক হয়তো সারা বছর। ওখানে আমরা দেখেছি শেষ বৈশাখের দিন যত গাঁজা চলে, কমপক্ষে 5 ট্রাক গাঁজা একদিন মহাস্থান এলাকায় খাওয়া হয়। অথচ স্পষ্ট জানার পরও একবারের জন্য এখন পর্যন্ত 100 বছরের ঐতিহ্য লালন করতে গিয়ে ওই গাঁজার আসর বন্ধ হয় না। বাংলাদেশে বন্ধ হয় বিনা কারণে কোরআনের মাহফিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শিরক হচ্ছে। আমাদের আরো কিছু শিরক আছে আপনাদের বলি। আমার বাড়ি কিন্তু নাটোরের সিংড়া, আপনাদের এলাকায় কিন্তু। আমার সিংড়া থানাতে আমার মনে আছে মঙ্গলবারের দিন বাঁশ কাটা নিষেধ। আপনাদের এলাকায় কবে? বাউসে ইউনিয়নে কবে ভাই? হ্যাঁ, ও তাহলে রবিবার আর মঙ্গলবার আমরাই, অসুবিধা নেই ভাই। তা আমি থাকি বগুড়াতে। আমি পড়াশোনা বগুড়া, এখন বাড়ি করেছি বগুড়া, চাকরি করি বগুড়া, বিয়েও করেছি বগুড়া, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান বক্তা যিনি, তিনি আমার শ্বশুর আব্বা, আপনারা তো জানেন। অনেক লোক কিন্তু বসতেছেন, আমি আসার সময় শুনলাম বলতেছে বদরুল রশিদ হুজুরকে আসবে, কেউ বলতেছে হুজুরকে আসবেন, মানে এখনো সন্দেহ যাচ্ছে না হুজুরকে আসবেন। আচ্ছা বলেন তো, আপনাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একজন তুখোর নেতা, আমরা জানি, কিন্তু আপনাদের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী বর্তমানে এমপি মহোদয় আপনাদের গ্রামে যদি আসে, ভাই আসে না? আসতেই তো পারে। এই গ্রামে যদি আসে, তাহলে তার লক্ষণ হলো সামনে যদি পুলিশের গাড়ি ঢুকে, তাহলে ধরে নিতে হবে পিছনে মন্ত্রীর গাড়ি বা এমপির গাড়ি। কথা বলে না? যদি দীঘা বাজারে পুলিশের গাড়ি ঢুকে,
বুঝতে হবে হয়তো লোকমানপুর রাস্তার মোড়ে এলাকার লোকেরা এমপিকে ধরে কোনো দাবি করতেছে, আছে পুলিশের গাড়ি তো দেখা গেছে, তাহলে মন্ত্রী এমপির গাড়ি পিছনে আছে। জামাই যেহেতু ওয়াজ করতেছে তাহলে পিছনে শ্বশুর। এরপরে যে লোকেরা দাঁড়ায় থাকে, কোনো সমস্যা হয়তো শারীরিক আছে অথবা অন্য কোনো সমস্যা আছে, মামলার আসামি পুলিশ দেখে দৌড় মারা লাগবে, দাঁড়ায় আছে। এদিক তাকান, এদিক তাকান। তো আমার বাড়ি নাটোরের সিংড়া, আমার মনে আছে বছর 3 আগে আমি বগুড়া থেকে আমার মা ফোন দিয়ে বলতেছে, বাবা তুমি যে কয়টা আমের গাছ লাগাইছো প্রত্যেকটা আমের গাছ ঝড়ে একেবারে নতুন গাছ শেষ। আমার মাহফিল ছিল পাবনাতে, আমি আগে রওনা দিয়ে এসে দেখি অবস্থা খারাপ, প্রত্যেকটি গাছ নতুন গাছ ঝড়ে একেবারে কেউ শেষ, কেউ রুকু, কেউ সেজদায় চলে গেছে। আমি তখন আমাদের গ্রামের 2জন লোককে বললাম, ভাই আমার গাছের ব্যবস্থা কি হবে? বলো হুজুর টাকা 1000 দেন আর বাঁশ কিনে দিয়ে যান 10টা, আগামীকাল দেখবেন কেউ রুকু সেজদা নেই, সবগুলো দাঁড়ায় আছে। টাকা দিলাম 1000, বাঁশ কিনে দেওয়ার জন্য গেলাম এলাকার মাতব্বর যিনি, তার কাছে বাঁশ বিক্রি করে। গিয়ে বললাম, ভাই বাঁশের দাম কত? মুরব্বী বলতেছে 150 টাকা পিস। আমি বললাম, আপনাকে 10টা বাঁশ 1500 টাকা হয়, 100 টাকা বেশি নেন। টাকা এখন এনে বাঁশগুলো দেখায় দেন, আমি এখনই বাঁশ কেটে রেখে যাবো যেন কাজ ঠিক মতো হয়। টাকা নিয়ে ভিতরে গেল, দাও নিয়ে আসতে কিছুক্ষণ পরে সে বলতেছে, হুজুর যতই টাকা দেন আজকে বাঁশ কাটা যাবে না। কেন? বলতেছে আজকে মঙ্গলবার, আজকে বাঁশ কাটা সম্ভবই না। আমরা কেন? যদি থানার কোনো সমস্যা থাকে তাহলে আমি থানায় ফোন দেই। না থানার কি করবে, আমার বাঁশ আমি কাটবো। তাহলে কেন কাটবেন না? ইসলামে কিন্তু এর কোনো অস্তিত্ব নাই। যদি বাঁশ কাটার জন্য জাহান্নামে যাওয়া লাগে আমি আপনার তরফ থেকে যাব, কারণ ইসলাম বলেছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো কুসংস্কার বৈরাগ্য এগুলো কিন্তু নাই। এগুলো হিন্দুদের সংস্কৃতি। এ বাংলাদেশ আগে নামের আগে মুসলমানদের নামের আগে মোহাম্মদের পরিবর্তে শ্রী ছিল। এখন থেকে দেখেন আমার বাবাজির দাদার আমলের দলিল বের করে দেখেন, মুসলমানদের নাম ছিল শ্রী দিয়া। তাদের মঙ্গলবারে বাঁশ কাটা নিষেধ, মুসলমানদের নয়। মুরব্বী অনেকক্ষণ পর বলতেছে, হুজুর যাই বুঝান না কেন বাঁশ আজকে দেওয়া যাবে না। আসরের নামাজ পড়তে গিয়ে দেখি মন খারাপ করে মুরব্বী মসজিদে গিয়ে সামনের কাতারে বসে আছে। আমি বললাম, মুরব্বী এটা কিন্তু শিরক, আপনি দিলেন না, কি আর করার আছে? নামাজের পরে হাত তুলে, আসরের নামাজের পরে কিন্তু ইমাম মুসল্লিদের দিকে ঘুরে বসে। মুরব্বী দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। আমি তখন মুরব্বীর দিকে তাকায় মোনাজাত করতেছি, আমি ইমাম মানে ড্রাইভার তো আমি যাই বলবো ওরা খালি আমিন বলবে, তাই তো অবস্থা। আমি তখন দেখে বললাম, আল্লাহ এই যে মুরব্বী শিরিক করলো, স্পষ্ট শিরিক বোঝানোর পরে আল্লাহ তারপরেও বাঁশ দিল না। আমি দোয়া করি আল্লাহ এই মুরব্বীর বউ যেন মারা যায় প্রচন্ড গরমের ভিতরে, বৈশাখ মাস, এই বৈশাখের সারাদিন যেন বিদ্যুতের 3 দিন হলে বিদ্যুৎ না থাকে, ফজরের সময় যেন মারা যায়। আমি একটু দেখতে চাই প্রচন্ড উত্তাপ তাপদহের ভিতরে ওই মুরব্বীর বউ মঙ্গলবারে বাঁশ সারা মাটি দেয় কেমনে, এটাই দেখা হবে। ফিরে বলেন কথা ঠিকটা ব্যাটা? এমন শিরক নাই, এটা হলো গরিবের শিরক। আর আমাদের কোটিপতিদের শিরকও কিন্তু বাংলাদেশে আছে, নাই? যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল নুরুল ইসলাম সাহেব। যমুনা টিভিতে সংবাদ পড়তেছে, একটি শোক সংবাদ শুনুন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে গান মরল। শনিবার থেকে মারামারি শুরু হয়েছিল, আজকে গান মারা গেল। পাঞ্জালরা মানে কি দেখি সভাপতি সাহেব বাবাজি হাত দেন। এটার নাম হলো পাঞ্জালরা, শক্তির লড়াই। তার মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা মানে আজরাইলের সাথে মারামারি। শনিবারে আজরাইলকেই মারছিল, রবিবারে অবস্থা খারাপ, সোমবারের দিন আল্লাহ আরো কিছু ফেরেশতা পাঠায় শয়তানকে শেষ করলো। এটা কিন্তু শিরক। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলে কাঁদতেছে, বলে নবীজি আমার গুনাহটা শিরকের থেকেও আরো ভয়ানক গুনাহ। নবী তখন আশ্চর্য হয়ে বলতেছে, শিরকের থেকে বড় গুনাহ হয়, ওই গুনাহ আবার কি? আমি যদি এখন বলি আজকের মাহফিলে প্রধান বক্তার থেকে আর একটা বড় বক্তা আছে, আপনারা টেনশন করবেন প্রধান বক্তার থেকে আবার বড় বক্তা আজকে কে?
ওই রকম যখন বলছে হুজুর শিরকের থেকে আরো বড় গুনাহ, নবী তখন বললেন তোমার সেই গুনাহটা কি তুমি একটু বলো তো। ওই যুবকটা তখন বলতেছে নবীজি আমার গুনাহটা হলো আমার বাড়ি মদিনার একটা বিশাল বড় কবরস্থানের পাশে, কবরস্থানের প্রাচীরের সঙ্গে লাগানো আমার বাড়ি। যেমন আমরা যেখানে ওয়াজ করতেছি সম্ভবত এটা কিন্তু কবরস্থান, তাই না ভাই? এই যে পিছনে কিন্তু শত শত মানুষ মারা গেছে, এরকম একটা বিশাল বড় কবরস্থানের পাশে আমার বাড়ি নবীজি। ওই কবরস্থানে যখন কোনো মাইয়াত মারা যায়, জানাজা যখন হয়, আমি তার জানাজার ভিতরে কিন্তু নিয়মিত শরীক হই। আল্লাহর নবী বলেছে একজন মুসলমানের উপরে আর একজনের মুসলমানের 6টা অধিকার আছে। তার ভিতরে কোনো মুসলমান যখন মরে যাবে তার জানাজার ভিতরে তোমরা নামাজের শরীক হও, আর তার কবরে তোমরা 3 মুষ্টি করে মাটি দাও। কারণ যে লোকটা দীঘা গ্রাম থেকে একবার কবরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত 20 বছর পরে প্রবাসীরা বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু এই গ্রামের কোনো মানুষ যদি একবার কবরে নিচে যায়, আপনার শত্রু হোক আর বন্ধু হোক, ওই মানুষটা কিন্তু কোনো দিন ফিরবে না। ও বললাম দেবে আমার এলাকার কোনো মানুষ মারা গেলে ওই গোরস্থানে মাটি দেওয়া হয়। আমার মনে আছে যখন কোনো মাইয়াতকে কবরস্থ করা হয়, আমি তার জানাজার শরীক হয়ে তার কবরের পাশে চলে যাই। কবরে যখন মাইয়াতের লাশটা রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে সুন্দর করে মাটি যখন সুন্দর করে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ 3 মুষ্টি করে কবরে মাটি দেয়। আপনারা একটু বলেন তো আপনাদের রাজশাহীতে কবরে মাটি দেন কয় মুষ্টি? আপনারা একটু বলেন তো কবরে মাটি দেওয়ার সময় আপনারা কি বলেন? জোরে বলে মিনহা খলাকনাকুম। এটা হলো মাটি দেওয়ার দোয়া, ঠিক না? আপনারা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ লোক বলছেন মাটি দেওয়ার দোয়া। আসলে কি তাই? এখন আমি বললে পারে আপনারা বলবেন নতুন হাদিস হুজুরা বের করতেছে। আসলে কিন্তু হাদিস শরীফে আছে এটা মাটি দেওয়ার দোয়া নয়। মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির। কেন? প্রত্যেকটি ভালো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। এটা কাজটা ভালো না খারাপ? তাহলে মাটি দেওয়ার দোয়া তো বিসমিল্লাহ। তাহলে আমরা যে দোয়া পড়ি এটা কিন্তু দোয়া না, এটা সূরা তোহার 55 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসিরের তাফসীর আরবি খণ্ড বের করে দেখেন, এই দোয়া পড়ে যদি কেউ মাটি দেয় তাও আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। ও বললেন নবী 3 মুষ্টি মাটি দিয়ে যখন প্রত্যেকটা মানুষ বাড়ি যায়, দিনের আলোতে আমিও তাদের সঙ্গে মাটি কবরস্থ করে যখন চলে যাই, আস্তে আস্তে পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত যায় আর রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে হুজুর, তখন আমি আস্তে করে রাতের বেলা ঘুম থেকে উঠে কোনো মানুষ নাই, ওই কবরস্থানের নিশিরজনীতে আমি তখন চলে আসি পরীক্ষা করার জন্য। একদিন রাত 2টার সময় আপনারা এই দিক দিয়ে কবরস্থানের ভিতর ঢুকে দেখবেন দীঘা গ্রামের কত মানুষের কবরে শুয়ে আছে, কোনো শব্দ নাই, কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই। আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি শুয়ে আছে, কোনো মিছিল নাই। নবী ওই রকম রাতের বেলায় আমি নতুন কবরের কাছে আসি। নতুন কবর চেনার আলামত কিন্তু 2টি। 1 নম্বর মাটিগুলো দেখেই কিন্তু বোঝা যায় উর্বর মাটি, নতুন মাটি। আর 2 নম্বর নতুন কবরের উপরে কিন্তু কাঁচা খেজুরের ডাল পোতা থাকে, ঠিক না? এই খেজুরের ডাল কিন্তু পুঁততে হবে, কারণ হলো আল্লাহর নবী বলেছে তোমরা খেজুরের ডাল পুঁতে দাও। এই মর্মে কিন্তু বুখারীর একটা বর্ণনা আছে, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে কবরে আযাব হচ্ছে। নবী তখন কবরের কাছে গিয়ে দোয়া পড়লেন, সাহাবীকে বললেন তাড়াতাড়ি করে একটা খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবী খেজুরের ডাল আনলেন। নবী যখন কবরের উপরে দিয়ে দিয়েছে, সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে। নবী বললেন তোমরা এখন থেকে কবরের উপরে খেজুরের ডাল দাও, কারণ নতুন খেজুরের ডাল যে কয়দিন তাজা থাকবে সেই কয়দিন খেজুরের ডাল কিন্তু জিকির করবে। উদ্ভিদেরও যেহেতু প্রাণ আছে জিকির করবে, আর ওই খেজুরের গাছের জিকিরের কারণে আমার আল্লাহ চাইলে পারে কবরের মাইয়াতকেও মাফ করে দিতে পারে। নবী আমি তখন খেজুরের ডালটা তুলে দিয়ে রাতের বেলায় কোদাল দিয়ে যখন মাটি চটানো শুরু করে হুজুর,
তাকিয়ে দেখি রাতের বেলা কবরের ভিতরে কোনো মানুষ নাই, সাদা কাফনের গায়ে কাপড় গায়ে দিয়ে নারী বা পুরুষ শুয়ে আছে। তখন আমার গুনাহটা হলো, পাপটা হলো শিরকের থেকেও বড় পাপ, সেটা হলো আমি আস্তে করে কবরের ভিতর নেমে গিয়ে ওই কবরের লাশের শরীর থেকে মাইয়ার যদি পুরুষ হয় তাহলে 3টি, আর ওই মাইয়ারটা মহিলা হলে পারে 5 টুকরা কাপড় খুলে নিয়া ওই কাপড়টা মদিনার একটা মার্কেট আছে যেখানে নতুন চড়াই কাফনের কাপড় বিক্রি হয় অর্ধেক দামে, ওই কাফনের কাপড় আমি সেখানে বিক্রি করে দেই। ওগুলোবে আমার অপরাধ হলো আমি নামাজ কালাম ঠিকই পড়ি, তাহাজ্জুদ পড়ি, সবই ঠিক আছে, কিন্তু জীবিকা নির্বাহের জন্য আমি কোনো কাজ করি না, ব্যবসা করি না, চাকরি করি না, আমি এই লাশের কাপড় চুরি করে বিক্রি করি। হুজুর, আমার এই জীবনে আমি এই 2 হাত দিয়ে কত মাইয়াতকে কবর থেকে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, এই খবর কিন্তু আমার কাছে নাই, আল্লাহ ভালো জানে। ওগনবে আমার অপরাধ হলো হুজুর আমি একজন কাফন চোর। নাউজুবিল্লাহ বলেন। আমি কি গল্প শোনাচ্ছি আপনাদের? সুফি আবুল্লাহ সামরকান্দির বর্ণনা হাদিস এরকম, হুজুর আমি সব ঠিক মতো করি কিন্তু কাফনের কাপড় চুরি করি হাজার হাজার। আপনারা বলেন তো ভাই, এই চোর যদি ধরা পড়ে, আপনাদের এলাকায় কাফন চোর ধরা পড়ছে, আমার এলাকার নেতৃত্ব কারা দেয় গ্রামে? এই যে ভাইরাই তো দেয়। তাহলে বলেন তো, জুতো চোর ধরা পড়লে না এবার ছেড়ে দিবেন, আম চোর ধরা পড়লে না থাপ্পড় আর চর দিয়ে ছেড়ে দিবেন, কাফনের কাপড় চোর যদি ধরা পড়ে সে চোরকে কি আপনারা ছাড়বেন? জোরে বলেন। এর থেকে বড় চোর কিন্তু আর হয় না, কিন্তু এর থেকে কিন্তু বড় চোর বাংলাদেশ আছে না নেই? জোরে বলেন। আল্লাহ নবী ঘোষিত বড় চোর হলো নামাজ যে চুরি করে সেই সবচাইতে বড় চোর। করে বলেন কথা ঠিকটা ব্যাঠি? কত অপরাধ আমরা করতেছি, অত অপরাধ করার পরে কিন্তু আমরা সিনা টান করে কিন্তু ঘুরতেছি, ঠিক না ব্যাঠিক বলেন? আমি ছোট মুখে একটা কথা বলি ভাই, পচা শামুকে পা কাটে। আল্লাহ কোরআনে বলতেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, কোথা খুঁজে এমন দেশটি পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এ বাংলাদেশে গ্রীষ্মে পাওয়ার বর্ষায় নাও, এটাই আমাদের ঐতিহ্য। বর্ষা মাসে বৃষ্টি হবে, শীতের দিনে শীত হবে, বসন্তে ফুল ফুটবে, চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে মৌ মৌ ঘ্রাণে চতুর্দিকে আমে ভরে যাবে, এটাই আমার বাংলাদেশ। বলতে হবে কি কারণে আজকে বৈশাখের 20 তারিখ চলে যাচ্ছে, 19 গেল, এখন পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি পড়েনি। আপনারা যেটাই বুঝান না কেন, কোরআনের ঘোষণা অনুযায়ী জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটি অবশ্যই আল্লাহ পাকের গজব, গজব এবং গজব। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ নবী হাদিস শরীফে কয়েকটা আলামতের কথা বলছে কিয়ামতের, তার ভিতরে একটা হলো কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে জেনা না হবে, গোপনে না, প্রকাশ্যে জেনা না হবে। নবী কিন্তু গোপনে বললে, রাজশাহী প্রত্যেকটা অনেক হোটেলে জেনা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কপত কুপতি যুবক যুবতীরা বাকবাকম করে মেলা কিছু করে 14ই ফেব্রুয়ারিতে, নবী কিন্তু তা বলেননি। নবী বলছে প্রকাশ্যে জেনা কুকুরের মতো না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হতে পারে না। আপনারা বলেন তো, এখন জেনা কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? বলেন প্রকাশ্যে না গোপনে হয়? বলবেন প্রকাশ্যে হয় মানে? আমি একটা দৃষ্টান্ত দিব, আমি দ্বিতীয় বক্তা আমি ভুলে যাইনি আজকে। সেটা হলো আমার বাংলাদেশে ভাইরাল 2জন ব্যক্তির নাম হলো টিকটক প্রিন্স মামুন। প্রিন্স মামুন টিকটকার, তার মাথার দিকে তাকালে মনে হয় কত রং, এই পাশে নীল, এই পাশে লাল, এই পাশে হলুদ হতে পারে। তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য মাহফিলে নেই। এই প্রিন্স মামুন এই টিকটক করে কোটি কোটি টাকা কামাই করে, করুক, ওর ব্যাপার। সেই ছেলেটা তার মায়ের বয়সে একটা মেয়ে নাম হলো লায়লা, তাই তো? লায়লার সাথে সম্পর্ক করে 21 সাল থেকে একই ছাদের নিচে একই ঘরে এক খাটে বসবাস করে। সবাই জানে হতেই পারে ছোট বড় ব্যবধান, বয়স যদি প্রাপ্তবয়স্ক হয় 20 বছরের ছেলে 40 বছরের মেয়েকে বিয়ে করতে পারে।
ভার্জিন হতে পারে, ইনটেক হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা তাই ধরে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ঈদের পরে দুজনের গন্ডগোল হয়ে প্রিন্স মামুন চলে গেছে, লায়লাকে ছেড়ে ঘোষণা দিয়ে গেছে লায়লার সাথে কোনো সম্পর্ক নাই। সবাই বলতেছে সম্পর্ক না থাকলে হতে পারে। আমরা জানতে চাই লায়লার সাথে আপনার কি সম্পর্ক ভাই? উনি তখন বলতেছে না, লায়লার সাথে জাস্ট আমার জিএফ সম্পর্ক। জিএফ মানে হলো গার্লফ্রেন্ড, সে আমার একটা ভালো বন্ধু। আচ্ছা, বন্ধুর সঙ্গে বন্ধু একসাথে চা খেতে পারে, একসাথে বিদ্যালয়ে যেতে পারে, একসাথে পড়তে পারে, রাতের বেলায় একসাথে থাকতে পারে। তা 21, 22, 23, 24 শেষ হয়ে গেল, একসাথে ছিলেন। কেন ছিলেন? তখন বলতেছে না, জাস্ট ও আমার ফান আর আমি ওর ফান, এই দুই ফান। রাতের বেলা গান গাইছি, যা করার করছি, এখন ওগুলার কিছু নাই। এই বক্তব্য দেওয়ার পরে, এই বক্তব্য যখন মিডিয়াতে এসেছিল, বাংলাদেশের বুদ্ধিজীবী যারা কথায় কথায় ইসলামের ভুল ধরে, তাদের টকশোতে বলা উচিত ছিল প্রিন্স মামুনের সাথে লায়লার কি সম্পর্ক, বিয়ে ছাড়া কেমনে থাকলো। এই জবাব আর এই জবাবদিহিতা বাংলাদেশের কোনো মিডিয়া নেয়নি, কোনো বুদ্ধিজীবী নেয়নি, কোনো শিক্ষক নেয়নি, প্রগতিশীলরা নেয়নি। বরং এরা ব্যস্ত, কোনো মিডিয়া এই খবর প্রচার করেনি। এই মিডিয়ারা তোলপাড় শুরু করেছিল মাওলানা শাইখুল হাদিস কাকে নিয়ে রেস্টুরেন্টে ছিল, প্রমাণ ছাড়া তাকে নিয়ে প্রায় 3টি বছর অন্যায়ভাবে কারাগারে রেখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে আমরা জানি আজকে হয়তো সেই কোরআনের পাখিটি মুক্তি পাচ্ছে। আজকের ঘটনা হয়তো তখন পেয়ে গেছে, মুক্ত হচ্ছে। এইতে প্রমাণ করছে আদালত, না ওই মেয়েটি তার বৈধ বউ ছিল। যদি বৈধ বই থেকে থাকে, 3টি বছর যাদের ষড়যন্ত্রের কারণে হাজার হাজার ছাত্র হাদিস থেকে শেখে বঞ্চিত হলো, হাজার হাজার মাহফিল কোরআন শোনা থেকে বঞ্চিত হলো, তার স্ত্রী স্বামীর আদর থেকে, সন্তানরা বাবার অধিকার থেকে বঞ্চিত হলো, এটাও কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে হিসাব করে। বলেন ঠিকটা ব্যাটি? ভালো করে বোঝেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলতেছে তুমি কি গুনাহ করছো? ওই যুবক তখন বলতেছে হুজুর আমার গুনাহটা হলো আমি কাফনের কাপড় চুরি করেছি, কিন্তু তার থেকে একটা ভয়ানক গুনাহ আমার গতকাল হয়ে গেছে। আপনার কি শুনতেছেন মনোযোগ দিয়ে? সেই গুনাহ হলো হুজুর আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী তরুণী উর্বশী একটা মেয়ে গতকাল কিন্তু মারা গেছে। ওই মেয়েটিকে যখন কবরে রাখা হয়েছে হুজুর, সকলের সঙ্গে আমি কবরে 3 মুষ্টি মাটি দিয়েছি। কবরে 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই চলে গেছে, আমিও কিন্তু দিনের বেলায় চলে গেলাম। কিন্তু নিশি রজনীত চতুর্দিকে যখন অন্ধকার নেমে এসেছে, আমি আর 1 মিনিটও দেরি না করে আস্তে করে বাড়ি থেকে বিশাল বড় একটা কোদাল নিয়ে বেলচা নিয়ে এসে ওই মানুষটার, মহিলাটার কবর থেকে মাটিগুলো সরাই দিই। যুবতী সুন্দরী তরুণী তন্নি মেয়েটার যখন কবর দিন্ন বিদীর্ণ করলাম, নিশি রজনী অন্ধকারের ভিতরে যখন কবরের সব কিছু ওপেন হয়ে গেছে, তখন তাকিয়ে দেখলাম ওই কবরের ভিতরে কোনো চিহ্ন নাই। আর রাতের বেলা অন্ধকার অমিনিশার বুক চিরে ওই যুবতী মেয়েটির কবরের ভিতরে এই রকম একটা জিনিস পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি মেয়েটির কবরের ভিতরে নেমে, আমি তো পেশাদার কাফনের কাপড় চোর, আমার কোনো ভয় নাই, ডর নাই। মুহূর্তের ভিতরে যখন আমি মেয়েটির শরীর থেকে কাফনের কাপড় টানা শুরু করেছি, অল্প সময়ের ভিতরে 5 টুকরা কাপড় যখন আমার হাতের সঙ্গে জড়িত হয়েছে, আমি আস্তে করে কবর থেকে তখন উঠে কাপড়গুলো নিয়ে চলে যাব মদিনার মার্কেটে। এমন সময় পিছন থেকে কে যেন আমাকে বলতেছে, আল্লাহর বান্দা এন্তাদের কলিলা, একটু দেরি করো, তুমি একবার শুধু তাকায় দেখো মেয়েটি কেমন। ওই মেয়েটি কেমন তুমি একবার তাকায় দেখো। বলেন তো, কবরের ভিতরে মেয়েটির শরীরের দিকে তাকানোর পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ কোনো হুজুর দিল, কোনো বক্তা দিল, কোনো পীর দিছে, নাকি শয়তান দিছে? শয়তানের কথা মতো হুজুর তখন আমার হাতের লাইট যখন মেয়েটির বুকে মেরেছি, যুবতী সুন্দরী তন্য উর্বশী মেয়েটির শরীর দেখে নিজেকে কিন্তু আর আমি স্থির রাখতে পারিনি। শয়তানের ধোকায় পড়ে নিজের সব অস্তিত্ব ভুলে গিয়ে তখন কবরের ভিতরে
ওই মেয়েটির সঙ্গে আমি বিরাট পাপ করেছি, জেনায় আমি লিপ্ত হয়েছি। মেয়েটির সঙ্গে জেনা করে যখন আমার দৈহিক চাহিদা মিটে গেছে, আস্তে করে কবর থেকে উঠে গিয়ে কবরটা সুন্দর করে দিয়ে কবরের 5 টুকরা কাপড় নিয়ে যখন রওনা দিলাম, এমন সময় আমার মনে হচ্ছে যুবতী সামনে এসে বলতেছে, আল্লাহর বান্দা তুমি একটু শোনো, তোমার সঙ্গে আমার কিছুক্ষণ কথা আছে। সেটা হলো তুমিও কিন্তু মুসলমান, আমিও মুসলমান। তোমাকে যিনি বানিয়েছেন আমার কিন্তু উৎপত্তি সেখান থেকেই। আবার আমাকে যিনি কবরে রেখেছে, আমাকে তোমাকে এক জায়গায় উঠানো হবে। এই যে কবরের ভিতরে আমার প্রথম রাত, আজকে প্রথম রজনী, আর প্রথম রাতেই তুমি আমার জীবনের সমস্ত সম্পদ তুমি শেষ করেছো। ওই আল্লাহর কসম করে বলতেছি, যখন থেকে নামাজ ফরজ হয়েছে সুস্থ অবস্থায় কোনোদিন এক ওয়াক্ত নামাজ বাদ দেইনি, কোনোদিন রমজান শরীফের রোজা বাদ দেই নাই। আমার এই সুন্দরী মুখটা কিন্তু দুনিয়ার কোনো পুরুষ দেখেনি। যেহেতু আমি এখনো বিবাহ হয়নি, আমার আল্লাহর ফায়সালা অনুযায়ী আমি কবরে চলে আসছি। শুধুমাত্র দুনিয়াতে 2 জন পুরুষ আমাকে দেখেছে মুখটা। 1 নম্বর আমার জন্মদাতা পিতা, 2 নম্বর আমার কলিজার টুকরা ছোট ভাই। আর আজকে কবরের ভিতরে তুমি উলঙ্গ করে আমার সর্বনাশ করে চলে গেলে, মনে রেখে দিও কমপক্ষে কবরে 50,000 বছর থাকতে হবে। আমি কোনোদিন গোসলও করতে পারবো না। এই অবস্থায় কিন্তু আমাকে তুমি শেষ করে দিয়ে গেলে। আজকে কিছুই করতে পারবো না, কিন্তু কাল কিয়ামত যখন শুরু হবে, এই কবর থেকে যখন আল্লাহ হাসরে তুলবেন, যখন আল্লাহ বলবেন ইকরা, কি বলবেন? আমরের সিগালে মালা বলবেন ইকরা পড়। আপনারা অনেকে মনে করছেন কিয়ামতের দিন আল্লাহ হিসাব নিবে থানাওয়ারি, বাউসা ইউনিয়নের লোকেরা জান্নাতে যাও, তাই বলবে? শামকদম বাবার দরবারে কারা সিন্নি দিছ, তোমরা এই জান্নাতে ঢোকো, তাই বলবে? হিসাব হবে এক এক করে। হিসাব হবে কয়টা করে? কিভাবে? রাজশাহী মেডিকেলে ডাক্তার দেখাতে যখন যান চেম্বারে, যতই রুগীর সিরিয়াল হোক, ডাক্তার কি একসাথে সবাইকে দেখে না? এক এক করে দেখে। ওই রকম করে এক এক করে আল্লাহ ডাক দিবেন, তুমি আসো। নাম কি? ময়নুদ্দিন। বাড়ি কোথায়? উনি বলবে আমার বাড়ি দীঘা বাঘাতে। আল্লাহ বলবেন তোমার আমল নামা তুমি পড়ো। তোমার নাম কি? আব্দুল বারী রশিদি। তোমার আমল নামা পড়ো। আল্লাহ কলম নিয়ে থাকবেন হাকিম, আসামি তোমাকে পড়তে হবে কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হিসাব কি হবে? আল্লাহ বলতেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। একটা জাররা পরিমাণ হিসাবও কিন্তু, জি, এক জাররা পরিমাণ হিসাবও কিন্তু দেওয়া লাগবে। আবার ভালো কাজের কিন্তু পুরস্কার কিয়ামতে হবে। ওই কিয়ামতের দিন দেখা যাবে তুমি কেমনি হিসাব দাও। ওগো নবী, এই কথা বলে মনে হলো মেয়েটি চলে গেছে। হুজুর আপনি আমাকে এখন বলেন তো, এই যখন এই মেয়েটি এই কথা বলে চলে গেছে, আমি তখন আস্তে করে এসেছি, হুজুর আপনার কাছে শুনতে চাই আমার জীবনের এই গুনাহটা আল্লাহ মাফ করবে কি করবে না। আপনাদের অনুরোধ করতেছি এভাবে মনোযোগ দিয়ে 5 মিনিট শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, সত্যি সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই নবী বলছে সত্যি তোমার গুনাহটা অনেক বড়, তখনই যুবকটা মারছে দৌড়। কি করছে? আর সময় দেয়নি নবীকে, কারণ নবী যদি একবার বলে ফেলে তোমার মাপ কোনোদিন হবে না, সত্যি কিন্তু মাপ একেবারে আর হবে না। ঠিক না ঠিক বলেন? কারণ নবী যা বলছে সেটাই কিন্তু ফায়সালা হয়েছে। আল্লাহ যেটা বলছে সেই কথা কিন্তু এদিক সেদিক হয়েছে, কিন্তু নবীর কোনো কথা কিন্তু কম বেশি হয়নি। আল্লাহর কেবলা ছিল কিন্তু মক্কার দিকে, আর নবীরটা ছিল কিন্তু আল্লাহরটা ছিল ফিলিস্তিনের দিকে, আর নবীরটা ছিল মক্কার দিকে। বলেন তো পরিবর্তন হয়েছে কারটা? নবীরটা। আল্লাহরটা পরিবর্তন হয়েছে, নবীরটা কিন্তু ঠিক আছে। সেই নবী যদি বলে ফেলে তোমার মাপ হবে না, ওই যুবকটা তখন মারছে দৌড়। হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায়। শর্টকাট করে বলতেছি, 40 দিন চলে গেছে, যুবকটার কোনো খবর নাই। 40 দিন পরে হযরতে জিবরাইল এসে বলতেছে, নবীজি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি? ও নবী, এখন থেকে 40 দিন আগে লাশের সাথে যে যুবকটা জেনা করেছিল, নবী বলতেছে হ। ওগো নবী, আপনি কি জানেন ওই যুবকটার কি খবর? নবী তখন বলতেছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। বলো হুজুর
আল্লাহই ভালো জানে, কিন্তু এই মুহূর্তে আপনাকে জানাবো, আমার আল্লাহ খবর দিয়েছে ওই যুবকটা শত শত হাজার হাজার মানুষকে কাফনের কাপড় চুরি করার কারণে আর সর্বশেষ লাশের সাথে জেনা করার কারণে ওই লোকটাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছিল অবধারিত। কিন্তু যুবকটা এখান থেকে চলে গিয়ে ওই যে মদিনার সব থেকে লম্বা বড় আকাশচুম্বী গগনবিদারী পাহাড়, ওই পাহাড়ের মাথার উপর চলে ওই যুবকটা গত 40 দিন ছোট্ট একটা আমল করেছে কোরআন থেকে। ছোট্ট একটা আমল কোরআন থেকে করার কারণে আমার আল্লাহ তাআলা ছোট্ট একটা আমলের উসিলায় এই মুহূর্তে আমাকে খবর দিয়েছে 40 দিন আগে লোকটা ছিল চূড়ান্ত জাহান্নামী এবং জাহান্নামী, কিন্তু গত 40 দিন পাহাড়ের মাথার উপর চড়ে যুবকটা ছোট্ট একটা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা 40 দিনের ছোট্ট আমলের উসিলায় ওই যুবকের নাম জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতুন ফেরদাউসের মেহমান করেছে। লিল্লাহি তাকবীর। তাহলে জাহান্নামী হওয়ার পরেও জান্নাতি হওয়া যায়, ঠিক না? ঠিক বলেন। কি দিয়া? সে যন্ত্র, এখানে ওষুধের নাম আছে। এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন। এ আমলের দ্বারা ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কসম। সূরা জুমারের 53-54 নম্বর তাফসীর। এ আমলটা যদি আজকে কোনো চোর করতে পারে, আপনার চোরের গুনাহ মাফ। লুচ্চামি কেউ যদি আজকে আপনাদের ভিতরে কেউ করেও থাকে, সেটাও মাফ। যা করবেন, এখানে এসেছেন জাহান্নামে হয়ে, এখান থেকে উঠবেন জান্নাতি হয়ে এ আমল করলে ইনশাআল্লাহ। আমরা এমনি আগায় আছি, মাসটা হলো শাওয়াল মাস, এমনি শাওয়াল। তারপরে আবার জুমার রাতে শহীদ মৃত্যু হয়, জুমার রাতের দোয়া কবুল হয়। আজকে কিন্তু জুমার রাত, আমি আপনাদের সামনে সে আমলের কথা বলবো। শুধু একটু দেখতে চাই ভাই, আজকের এই মাহফিলটা কিন্তু একটা গোরস্থানের মাহফিল, ঠিক না? আচ্ছা বলেন তো, এই কবরস্থানে কার কার মা আর বাবা শুয়ে আছে, তার একটা হাত তোলেন তো। বা কোনো আত্মীয় স্বজন শুয়ে আছে, মা বাবা বউ সন্তান যারাই আছে, এখানে কাদের শুয়ে আছে হাত তোলেন তো। ইস, ভাই হতে পারে, বোন হতে পারে, মামা হতে পারে, নানা হতে পারে। আচ্ছা বলেন তো, যাদের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, তাদের অনুভূতিটা কি হচ্ছে? যে আমিও এখানে বসে আছি, আমার মাও ওখান থেকে শুনতেছে, ঠিক না? ঠিক বলে। ও বন্ধু, একটা কথা মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, আপনাদের পদ্মা নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আপনার সন্তান যত বড় হন, আপনার জান্নাত কিন্তু আপনার দুঃখিনী মায়ের পায়ের নিচে। এখানে যারা এখানে বসে আছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলবো, মা কিন্তু কোনোদিন আর ফিরে আসবে না। আপনারা এই যে লিটন সমাদ্দারের ভিডিও দেখেছেন, ওই লিটন সমাদ্দারের ভিডিওতে আমরা দেখেছি যাদের কিডনি কাটা হচ্ছে যদি প্রমাণিত হয়, তারা কিন্তু গরু ছাগল নয়, তারা কিন্তু মায়ের সন্তান, তাদেরও ছেলে আছে। ওই মাকে কিন্তু সেখানে কত নির্যাতন অথবা ভালো কাজ করা হচ্ছে। ও বন্ধু, সত্য মনে রাখবেন একটা কথা, বউ গেলে কিন্তু বউ পাওয়া যায়, বক্তার পরিবর্তে কিন্তু বক্তা পাওয়া যায়। গতবারের এই মাহফিলের বক্তা, মাহফিলের দিন মারা গেছে আমার ভাই একজন বক্তা, ইলিয়াস ভাই মারা গেছে মাহফিলের দিন। পরের বছর কিন্তু আপনারা ডবল বক্তা পাইছেন। তার মানে হলো, বক্তা মারা গেলে বক্তা পাওয়া যায়, নেতা চলে গেলে নেতা পাওয়া যায়, সন্তান মারা গেলে আল্লাহ চাইলে পরের বছর সন্তান হয়। কিন্তু যাদের মার মুখে একবার কাফনের কাপড় চলে গেছে, সারা পৃথিবী ঘুরে দেখবেন বহু মানুষ চোখে পড়বে, দুঃখিনী মা কোনোদিন চোখে পড়বে না। এই যে প্রচণ্ড গরমের ভিতরে এখানে ফ্যান না দরকার না, আমার কিন্তু খবর হয়ে যাচ্ছে। তাহলে বলেন তো, দিনের বেলা যদি বের হতে কষ্ট হয়, এই কবরস্থানে আপনার পাগলি শুয়ে আছে, উপরে কিন্তু ছাতিও নাই, সামিয়ানা নাই, টিনও নাই। সত্যি মার কবরে অশান্তিতে একদিকে তো গরম, অপরদিকে জাহান্নামের আগুন যখন দিচ্ছে, সত্যি চোখ বন্ধ করে দেখেন আপনার মার চুলে যখন আগুন ধরতেছে, দক্ষিণে মার শরীরের চামড়া যখন পড়ে যাচ্ছে, বাবার দাড়ি যখন পড়ে যাচ্ছে, শুধুমাত্র অপরাধ হলো একটা নেকি কম হয়েছে, একটা হতেই পারে একটা। এই একটা নেকির জন্য কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের। যাদের মা বাবা নাই, তাদের মা বাবা কিন্তু কবর থেকে উঠে কিন্তু এখানে চলে এসেছে, শুধু একটা করে আমলের জন্য। হতেই পারে একটা নেকি যদি আপনি দেন, আল্লাহর কসম আজ থেকে আপনার মার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।